7G6293। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 4টে। তোমরা ভিডিও শুরুতে দেখেছো আমরা কোথায় যাচ্ছি। এখন ঘড়িতে বাজতে চললো 4:36। আমরা উঠে গেছি EM বাইপাসে। চলে এসেছি আমরা সায়েন্স সিটি। রাস্তাটা ফাঁকা আছে, চালাতে বেশ ভালোই মজা লাগছে। সিগন্যাল পরে মানব না রে, বাপরে বাপ। এখানে নিয়ে এসছে বাস রাস্তা দিয়ে 100খানা বাম্পার বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বন্ধুরা আমরা শর্টকাট মারতে গিয়ে ট্যাংরা রাস্তাটা ধরেছি। আর এই রাস্তাটা শর্টকাট পড়ে, যেহেতু শর্ট রাস্তাও এটা কষ্ট করো এই রাস্তাটায়। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভূতনাথ। আমি সাজেস্ট করবো যারা গড়িয়া যাদবপুর থেকে আসছো তারা সল্টলেক বেঙ্গল কেমিক্যাল হয়ে আসতে পারো, রাস্তাটা ভালো পাবে। আর যদি শর্টকাট মারতে চাও আমাদের মতন, তাহলে এই রাস্তা দিয়ে আসো, তাহলে তোমরা বাম্পারগুলো আলাদাভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে। আমরা যাচ্ছি মোটা বাবার মন্দিরে। বন্ধ, কটায় খুলবে লেখা আছে এখানে? না লেখা নেই। আমরা মোটা বাবার মাথায় জল ঢেলে নিয়েছি, ভূতনাথেও গেছি, গিয়ে প্রণাম করলাম। এবার গঙ্গার পাড়ে যাবো, দেখি ওখানে গঙ্গার পাড়ে চা খাওয়ার মজাটাই আলাদা। চলো গঙ্গার পাড়ে দেখো।
চায়ের দোকান খোলা পায়নি, এখানে কিছু মানুষজন মাছ ধরছিল, তাই আমরা যেতে যেতে দাঁড়িয়ে গেলাম। চায়ের দোকান কোথাও খোলা পাচ্ছি না, তো আমার এই বন্ধুটা বললো যে ও একটা জায়গায় নিয়ে যাবে, নাকি খুব সুন্দর ঘাট আছে, মন্দিরও আছে, তো ওদিকটায় আমরা এগোচ্ছি। চলে এসেছি আমরা সেই জায়গাটায়, চলো আমরাও দেখি, তোমাদেরকেও দেখাই। ও ভাই, সূর্যটা দেখো শুধু, পুরো মনে হচ্ছে আগুনে গোলা। ও লাগছে, দেখো জায়গাটা শুধু পুরো আগুনে গোলা মনে হচ্ছে। হুম, 108। সত্যি কিন্তু ঘাটটাও খুব সুন্দর লাগছে, আর মন্দিরটাও দেখে এলাম, খুবই ভালো লাগছে। আমরা গঙ্গার পাড়ে ঘুরে এবার যাচ্ছি পটলার কচুরি খেতে, খুব ফেমাস দোকান, শুনেছি নাকি 100 বছর প্রায় পুরনো। কোনটা? কতক্ষণ লাগবে? 1 ঘন্টা? 1 ঘন্টা ঘুরে বেড়াবো? হ্যাঁ, এখনো লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা কি করবো আমরা? আলু ফালু ছিলে দিতে হবে, তরকারি বসে গেছে, আমাদেরকে ময়দা মাখতে হবে। পটলার দোকান এখনো খোলেনি, দোকান খুলতে খুলতে 1 ঘন্টা টাইম লাগছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কোন দোকানে? আদি হরিদাস মোদকে যাচ্ছি আমরা। আশা করছি পাবো, কিন্তু কি পাবো, কতটা কি, আবার ভাই বলছে নাকি কলা পাতা দেয়। ওই যে কলা পাতায় দেবে, অর্ধেক তো ছিদ্রে যাবে ডাল ফাল। এমপরিবহনে তো সব একসাথে দিয়ে দেয়, ওটা খুলে দেখা। এমপরিবহনটা আমার খুলছে না। 11G 6293, 6293 তো 11G শুধু 11G 6293। 93। ঠিক আছে, যাও। যাবো? এই মাসে 29 তারিখে আছে। আদি হরিদাস মোদকটা কোথায়? ঠিক আছে, হোটেলগুলো লাগানো হ্যাঁ হ্যাঁ। ট্রান্সফার করালে আসাম থেকে? হ্যাঁ, ওখান থেকে ট্রান্সফার বলতে আমার কসবা আজকে করা আছে, এই শুক্রবার যাব নাম ট্রান্সফার করতে।
নাম ট্রান্সফার হয়নি। হ্যাঁ মানে কাগজপত্র জমা দিয়েছি। কাগজপত্র অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। সঙ্গে সঙ্গে হয় না। নাম্বার প্লেটও নাকি চেঞ্জ হবে। নাম্বারও চেঞ্জ হবে। হ্যাঁ। কত এই- খরচা পড়ছে? 9,000 টাকা। তোমাদের বেশি পড়ছে না? 5,000 তেরো কেউ 12 এরকম করে করে মোবাইলের লাস্টে জানা গেছে ট্রাইবেলে আমার বন্ধু একটা পুনা মহারাষ্ট্র থেকে নিয়ে এসেছিল, ওর 5 পড়েছে। ও ব্যারাকপুর ভেহিকেল। আজকে তো একই বিষয়। সার্ভিস ট্রান্সফার হলো নাকি? না, এখানে শিফট হয়ে গেল। এখানে শিফট হয়ে গেছে। বাঁদিকে নেবে, হ্যাঁ, হ্যাঁ। আগের থেকে ইউটার্ন করে নেবে, লেফট সাইডে দেবে। থ্যাংক ইউ স্যার। সোজা গিয়ে বাঁদিকে গড়িয়ে যেখানে পার্কিং করবে, রাস্তাঘাট লাগবে। থ্যাংক ইউ স্যার, আসছি। সাইড করো। কোন দিকে বললো? হ্যাঁ, করেছে পুলিশে, আমাকে কাগজপত্র দেখলো, সব ছেড়ে দিল। হরিদাস মদকে গেলাম, ওই দোকানটাও বন্ধ। এবার বাড়ির পথের দিকে ফেরা যাক, চলো। সারা রাস্তা ঘুরে এসছি মুকুন্দপুরে। অনেক দোকান খুলেছি, সব বন্ধ। আজকে মুকুন্দপুর থেকে চলে এসছে আমাদের হিঙের কচুরি। খাওয়া দাওয়া করে এবার বাড়ির পথে যাচ্ছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমরা জানতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।